আর শুরুতে এই মুহূর্তে যে বড় খবর আমাদের নজর রাখতেই হবে, কয়লা পাচার মামলা তদন্তে এবার খোদ পুলিশের বাড়িতে পৌঁছলো ইডি। বুদবুদ থানার ওসি দুর্গাপুরের বাড়িতে ইডির হানা। কয়েকদিন আগে বুদবুদ থানার ওসির দায়িত্ব নেন মনোরঞ্জন মণ্ডল, তার বাড়িতে হানা ইডির। 2024-এ একাধিক অনিয়মের অভিযোগে বারাবণী থানার ওসি পদ থেকে সাসপেন্ড হন এই মনোরঞ্জন। দুর্গাপুরের বাড়িতে বুদবুদ থানার ওসিকে জিজ্ঞাসাবাদ ইডি, এমনটাই সূত্রের খবর। আমাদের প্রতিনিধি আজিজ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আজিজ, এটা সম্ভবত একটা নজিরবিহীন ঘটনা, যেখানে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা একটা দুর্নীতির মামলার তদন্তে রাজ্যের পুলিশের বাড়িতে যাচ্ছেন, তাও আবার দেশের পুলিশ নয়, একটি থানার ওসির বাড়িতে। এই যে থানার ওসির বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাচ্ছে, সেই বাড়ি আমি এই মুহূর্তে দেখাতে বলবো দেবব্রতকে। এই বাড়িতেই কিন্তু কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তারা প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে তল্লাশি চলছে। এবং যেমন তুমি বলছিলে দীপ, যে পুলিশ কর্মীর বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এবং এই পুলিশ কর্মীর বিরুদ্ধে কিন্তু এর আগেও একাধিক অভিযোগ রয়েছে, তাকে সাসপেন্ড হতে হয়েছে। 2024 সালের নভেম্বর মাসে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সেই সময়ে তিনি অভিযোগ করেছিলেন যে নিচু তলার বেশ কিছু পুলিশ অফিসার যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, এবং তার পরপরই কিন্তু তৎকালীন বারাবণী থানার ওসি ছিলেন এই মনোরঞ্জন মণ্ডল, তখন তাকে কর্তব্যের গাফিলতি। মূলত অভিযোগগুলো কি কয়লা পাচারের সঙ্গে তিনি কিভাবে যুক্ত, এই দুর্নীতির সঙ্গে তিনি কিভাবে জড়িত? দেখো, এই কয়লা পাচারের সঙ্গে তার নামের আগেও উঠে এসেছে 2024 সালে, যেমনটা তোমাকে বলছিলাম যে সেই সময় খোদ মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছিলেন যে বেশ কিছু পুলিশ আছে নিচুতলার যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, এবং তার পরপরই কিন্তু এই মনোরঞ্জন মণ্ডলকে একেবারে আসানসোল এবং দুর্গাপুর পুলিশ কমিশনারের তারা তৎকালীন তিনি বারাবণী থানার দায়িত্বে ছিলেন, সেখান থেকে তাকে বরখাস্ত করে, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তখন করা হয়েছিল কর্তব্যের গাফিলতি, দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এবং আজ কিন্তু তিনি একেবারে সদ্য বুদবুদ থানার দায়িত্ব পেয়েছেন, এবং তার বাড়িতে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা তল্লাশি চালাচ্ছে সকাল থেকে বেশ কিছু জায়গায়। একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই কয়লা কাণ্ডে এখনো পর্যন্ত যে ওসির বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া বা তার কোনো তাকে দেখতে পাওয়া গেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিছু বুঝতে পারা গেছে? একেবারেই না। তোমাকে যে বাড়ি দেখাচ্ছি দ্বীপ, সেই বাড়ি আমি দেখাবো। এই যে বাড়ি, বন্ধ দরজা দেখতে পাচ্ছ, বাইরে সিআরপিএফ জওয়ান দাঁড়িয়ে রয়েছেন। এই বাড়িতেই কিন্তু মনোরঞ্জন মণ্ডলের বাড়ি, এবং এখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা ঢুকেছেন। দোতলা এই বাড়িতেই কিন্তু মনোরঞ্জন মণ্ডল এবং এই যে কয়লাকাণ্ড, সেই কয়লাকাণ্ডের যে তদন্ত, সেই তদন্ত ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টর শুরু করেছে। আমি ছবিটা আরও একবার দেবব্রতকে দেখাতে বলবো, যে চারপাশের অবস্থাটা তোমাকে দেখাতে বলবো। এইখানেই কিন্তু এই ওসি থাকেন, এবং এই ওসির বিরুদ্ধে এর আগেও কিন্তু একাধিক অভিযোগ হয়েছে, তাকে সাসপেন্ড হতে হয়েছে। এবং আজ ইডি একেবারে এই কয়লা পাচার মামলা ইতিমধ্যেই একেবারে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে একযোগে তল্লাশি চলছে, এবং তার মধ্যে অন্যতম এই দুর্গাপুরের এই রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমার। এই মুহূর্তে আপনাদের একসঙ্গে ছবি দেখাচ্ছি। রাজ্যে ইডির অ্যাকশন, কয়লা মাফিয়াদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি ইডি। দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, জামুরিয়া সহ সব মিলিয়ে 12 জায়গায় ইডির অভিযান। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের একসঙ্গে একাধিক জায়গায়। রাজ্যে কয়লা পাচার মামলায় আবার অ্যাকশনে ইডি। দেখুন একবার ছবিটা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রাজ্যে দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, জামুরিয়া সহ সব মিলিয়ে 12 জায়গায় ইডির অভিযান। তল্লাশি চালাচ্ছেন দিল্লি থেকে আসা দুজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। কয়লা চুরি এবং পাচারের নতুন মামলায় এই নিয়ে দ্বিতীয়বার তল্লাশি রাজ্য জুড়ে। পাণ্ডবেশ্বরে কয়লা মাফিয়া মইজুল শাহের বাড়িতে পৌঁছেছে ইডি। দুর্গাপুরের সেটকো টাউনশিপে ব্যবসায়ী প্রবীর দত্তর বাড়িতে তল্লাশি চলছে। অবৈধ খাদান থেকে কয়লা চুরি করে পাচার, কয়লা তোলার সরকারি চালান জাল করে পাচারের অভিযোগে আজ তল্লাশি চালানো হচ্ছে। নজরে কয়লা মাফিয়া থেকে প্রশাসনের ভূমিকা। ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে যখন সুপ্রিম কোর্টে কয়লা আইপ্যাক মামলা শুনানির দিনই রাজ্য জুড়ে ইডির অভিযান। কয়লা পাচারের তদন্তে আইপ্যাকের অফিসে তল্লাশির সময় বাধার মুখে পড়ে ইডি। এই মুহূর্তে ইডির অল আউট অ্যাকশন, রাজ্য জুড়ে একসঙ্গে 12টিরও বেশি জায়গায় তল্লাশি চলছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। দিল্লি থেকে আসা বিশেষ কর্তারা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন। দুর্গাপুরে কয়লা ব্যবসায়ী প্রবীরের বাড়িতে তল্লাশি চলছে। জামুরিয়ায় রমেশ বানসালের একাধিক জেলায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 40 বছরে কলকাতা মেট্রোয় মাত্র 27 কিলোমিটার পথ জুড়ে ছিল, কিন্তু
কিন্তু মোদী সরকারের আমলে 11 বছরে 45 কিলোমিটার পথ মেট্রোর সঙ্গে জুড়েছে, এমনই দাবি রেলমন্ত্রী। মেট্রো প্রকল্পে আরো গতি আসতো, কিন্তু রাজ্যের অসহযোগিতায় তা থমকে যাচ্ছে। তোপ অশ্বিনী বৈষ্ণবের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। चिंगड़ी घाटा में परमिशन नहीं दी जा रही है। करीब 1.5 साल से ज्यादा हो गया है, लेकिन पश्चिम बंगाल की सरकार की तरफ से काम आगे बढ़ाने की परमिशन नहीं है। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে যাওয়া পরিকল্পনাগুলোই ঠিকমতো করতে পারেননি। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরে আটকে চিংড়িঘাটায়। মাত্র 366 মিটারের জন্য প্রকল্পের কাজ থমকে রয়েছে। তার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। গত ডিসেম্বরে হাইকোর্ট নির্দেশ দেয় 15 ফেব্রুয়ারির আগেই পিলারের কাজ শেষ করতে হবে, কিন্তু আদালতের নির্দেশের পরও থমকে রয়েছে সেই কাজ। মেট্রো রেল সার্ভিস রোড তৈরি করে দিলেও প্রশাসন এবং কলকাতা পুলিশ চিংড়িঘাটায় মেট্রোর কাজ শুরু করার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ। वहाँ पे एक बाईपास रोड भी बना दी गई है, हाईकोर्ट ने भी ऑर्डर दिया है, फिर भी करीब करीब 1.5 साल से ज्यादा हो गया है, लेकिन पश्चिम बंगाल की सरकार की तरफ से काम आगे बढ़ाने की परमिशन नहीं है। সারা দেশে রেল বিপর্যস্ত, দুর্ঘটনা বাড়ছে, যাত্রী পরিষেবা নেই, সময়গানের ব্যাপার নেই, পরিকাঠামো ভেঙে পড়েছে। রেলমন্ত্রীর দাবি 40 বছরে কলকাতা মেট্রোয় মাত্র 27 কিলোমিটার পথ জুড়ে ছিল, কিন্তু মোদী সরকারের আমলে 11 বছরে 45 কিলোমিটার পথ মেট্রোর সঙ্গে জুড়েছে। 2014 के बाद में इस काम में जो पेश आया, जो प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने कोलकाता के निवासियों के लिए, पश्चिम बंगाल के निवासियों के लिए जो ध्यान दिया, उसके कारण 11 इयर्स में 45 किलोमीटर्स कोलकाता मेट्रो बनी। যে রেলমন্ত্রীর আমলে রেল বাজেটটাই তুলে দেয় কেন্দ্রীয় সরকার, সেই রেলমন্ত্রী রেল নিয়ে বড় বড় কথা শোভা পায় না। কলকাতা মেট্রোর জন্য 2100 কোটি টাকার বেশি বরাদ্দ করেছে কেন্দ্র। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 529 কোটি টাকা। দমদম বিমানবন্দর থেকে রাজারহাট হয়ে গড়িয়া পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ 705 কোটি 50 লক্ষ টাকা। জোকা বিবাদীবাগ মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে 906 কোটি টাকা। সব মিলিয়ে ভোটমুখী বাংলার জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ করেছে রেল মন্ত্রক। 17 नए प्रोजेक्ट्स भी स्टार्ट करने की मुहिम चलाई है और वेस्ट बंगाल के लिए रिकॉर्ड बजट है 14,205 करोड़ रुपीस। বেসরকারীকরণের নামে কার্যত রেল বেচে দেওয়া চলছে। সেই রেলমন্ত্রী শোভা পায় না যিনি রেলের ভাড়া বাড়িয়ে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেলের ভাড়া বাড়িয়ে যাত্রীদের উপর চাপ দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প আয়ের পথ দেখিয়েছিলেন। সামনেই বাংলায় বিধানসভা ভোট, তার আগে বাজেটে বাংলার প্রাপ্তি ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।